বিডিআর হত্যাকাণ্ডের অনেক আগে থেকেই সৈনিকদের মধ্যে অসন্তোষ ছিল, আর এই অসন্তোষই তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের পথ প্রশস্ত করে। তাদের ক্ষোভ, অসন্তোষ বিক্ষিপ্তভাবে নানা সময় প্রকাশও পেয়েছে। ঘটনার আগে তাদের ছাড়া লিফলেটে সেই অসন্তোষ সবচেয়ে স্পষ্টভাবে সামনে আসে। এই অসন্তোষ কমান্ড চ্যানেল সমাধান করতে পারত, কিন্তু তাদের মধ্যে সেই চেষ্টাই ছিল না। এমনকি গোয়েন্দা দপ্তরগুলো বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারেনি, যে কারণে পরবর্তী সময় দুষ্ট রাজনৈতিক চক্র তাদের ব্যবহার করে ভয়াবহ দুর্যোগ ঘটিয়ে ফেলে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন কমিশনের রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। 11 মাস ধরে তদন্তের পর প্রতিবেদন তৈরি করে এই কমিশন গত সপ্তাহে প্রধান উপদেষ্টার কাছে সেটি জমা দেয়। এই প্রতিবেদনে বলা হয়, 2009 সালের 21 ফেব্রুয়ারি আরএসইউ অফিসাররা একটি লিফলেট হাতে পায়। ওই দিন সকালে আরএসইউ এর নায়েক জাহাঙ্গীর টেলিফোনে হাবিলদার মাসুদকে জানায় 24 রাইফেল ব্যাটালিয়নের সিঁড়ির নিচে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি লিফলেট লাগানো আছে। হাবিলদার মাসুদ লিফলেটটি এনে মেজর সোহেল শাহনওয়াজকে দেয়। পরবর্তীতে আরও দুটি লিফলেটের একটি জেসিও মেসের নিকট গাছের থেকে, অন্যটি নূর মোহাম্মদ কলেজের সামনে থেকে উদ্ধার করা হয়। মেজর শাহনেওয়াজ ZFSO ঢাকা ওই দিন আনুমানিক 10টায় ওই লিফলেট সম্পর্কে অধিনায়ক আরএসইউ কে জানায়। অধিনায়ক আরএসইউ মেজর শাহনেওয়াজ ও মেজর আসাদুদ্দৌলার সাথে তার অফিসে বসে লিফলেট সম্পর্কে আলোচনা করেন। অধিনায়ক আরএসইউ মেজর শাহনেওয়াজ ও মেজর আসাদকে জানায়, ডিজি মহোদয় এ ব্যাপারে একটি কাউন্টার লিফলেট তৈরি করে সব ক্যান্টিন এবং অন্যান্য জায়গায় লাগাতে বলেছেন। মেজর আসাদ একটি লিফলেট তৈরির কাজ অনেকটা সম্পন্ন করেন। পরবর্তীতে ডিজি পুনরায় জানান, কাউন্টার লিফলেটের প্রয়োজন নেই। এ বিষয়ে তিনি দরবার হলে সৈনিকদের উদ্দেশ্যে বিস্তারিত জানাবেন। লিফলেটে উল্লেখিত প্রধান বিষয়গুলি ছিল, বাংলাদেশ রাইফেলস একটি স্বাধীন দেশের পরাধীন অবহেলিত বাহিনী। এই বাহিনীতে সেনাবাহিনীর অফিসাররা কমান্ড করতে এসে পাজেরো, নিশান পেট্রোলের মতো বিলাসবহুল গাড়ি ও বিলাসবহুল কোয়ার্টার ব্যবহার করে। বেতন বৈষম্যের নেত্রী খালেদা জিয়া দেশে প্রধানমন্ত্রী হয়ে পুলিশ বিডিআর এর বেতন এক কোটায় এবং সেনাবাহিনীর বেতন অন্য কোটায় দেওয়ার ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর কাছে একটি মাত্র দাবি, বিডিআর থেকে সেনাবাহিনীর অফিসার তুলে নেওয়া হোক। সেনাবাহিনীর অফিসাররা কোনো রকম জবাবদিহিতা ছাড়া যা মন চায় তাই করে। ইউনিটের সৈনিক মেসে সৈনিকের প্রাপ্য খাবার দেয়া হয় না। মেস কমান্ডার মাসের শেষে 4 লক্ষ টাকা ব্যালেন্স না দেখালে তার প্রমোশন বন্ধ থাকে। ডিজি এবং ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হক ডাল ভাতের মালামাল স্টক করে দাম বাড়িয়ে অনেক টাকা আত্মসাৎ করেছেন। প্রায় 600 কোটি টাকা মেজর মাহবুবের নেতৃত্বে বিদেশে পাচার করার সময় জিয়া বিমানবন্দরে ধরা পড়ে। অফিসাররা ইস্তেমা ডিউটিতে থাকা সৈনিকদের নাস্তার বাজেটের টাকা খেয়ে ফেলেছেন। ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ, সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হক এবং ডিজির স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা প্রয়োজন। ডাল ভাতের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকার গাড়ি কিনে সে গাড়ি আবার নিজেরাই নিলামে 8 লক্ষ টাকার গাড়ি 1 লক্ষ টাকায় নিয়েছে। বিডিআর বাহিনীতে ওদের দেখতে চায় না, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে কুকুরের মতো সরাবো। কাউন্টার লিফলেটে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রাখার নির্দেশ ছিল সেগুলো হলো, গত 3-4 বছরে সৈনিকদের জন্য ওয়েলফেয়ার জাতীয় যে সমস্ত কাজ করা হয়েছে, যেমন মেয়ের বিয়ে এবং চিকিৎসার জন্য আর্থিক অনুদান, হাসপাতালের চিকিৎসা সুবিধা উন্নতি, বিভিন্ন স্থান থেকে সৈনিক ও তার পরিবারকে দ্রুত চিকিৎসার জন্য হেলিকপ্টার সুবিধা, পিলখানার 2টি স্কুলে বিডিআর সদস্যদের সন্তানদের জন্য কোটা বর্ধিতকরণ, অপারেশন ডাল ভাতের টাকা প্রদান করা হয়েছে, সৈনিকদের রেশন, বাসস্থান, পোশাক ইত্যাদি সুবিধা বাড়ানো হয়েছে। বিওপির উন্নয়ন এবং পেট্রোলিং এর জন্য যে সমস্ত নতুন গাড়ি কেনা হয়েছে ইত্যাদি। পরে অবশ্য ওই দিনই লিফলেট দেওয়ার পরিকল্পনা পাল্টানো হয়। 22 ফেব্রুয়ারি 2009 তারিখে সন্ধ্যার দিকে মেজর মুন্সি মাহবুবুর রহমান তার ব্যাটালিয়ন অধিনায়ককে ফোন করে বলেন, সব অফিসারকে অফিসে যেতে হবে, সৈনিকদের মাঝে লিফলেট বিলি হয়েছে, এ ব্যাপারে কনফারেন্স হবে। মাগরিবের নামাজের পর তারা অফিসে যান। পরবর্তীতে ব্যাটালিয়ন অধিনায়ক ও আরএসইউ এর ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার মেজর শাহনেওয়াজ তাদের অফিসে আসে। লিফলেট নিয়ে আলোচনা হয়। লিফলেট হাতে না পেলেও তারা লিফলেটের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারেন। 23 ফেব্রুয়ারি কর্নেল মাহবুবুর রহমান চৌধুরী তার রিপোর্টারের কাছ থেকে প্রাপ্ত একটি লিফলেট নিয়ে বিডিআর এর তৎকালীন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হকের বাসায় যান। কর্নেল মুজিব লিফলেটটি ছুঁড়ে মেরে বলেন,
এরা কিছু জানে না। ২৮ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গোফরান মল্লিক ২০০৯ সালের ২৩শে ফেব্রুয়ারি তাদের ব্যাটালিয়নের দেয়ালে টাঙানো অবস্থায় একটি লিফলেট দেখতে পান। লিফলেটটি ওই সময়ে RSU এর লোকজন এসে নিয়ে যায়। পরের দিন ২৪ তারিখে সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে তিনি তার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফরকে লিফলেট সম্পর্কে জানান। লেফটেন্যান্ট কর্নেল লুৎফর তাকে জানান সব অফিসার লিফলেট সম্পর্কে জানেন, এটি নিয়ে তাদের মধ্যে মিটিং হয়েছে, এটি নিয়ে তাকে চিন্তা করতে হবে না। মেজর শাহনেওয়াজ এই লিফলেট ঘটনার সাথে ৪৪ ব্যাটালিয়নের সৈনিকদের জড়িত থাকার ব্যাপারে মোটামুটি নিঃসন্দেহ ছিলেন, তাই তিনি এই ব্যাটালিয়নের অধিনায়কের অফিসে এসেছিলেন। এই লিফলেট ঘটনার পর থেকে পিলখানার নিরাপত্তা বৃদ্ধিকল্পে সকল বহিরাগত মেহমানকে পিলখানা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অবশ্য এর সাথে প্রধানমন্ত্রীর আগমনের ব্যাপারটিও জড়িত ছিল। এছাড়া ম্যাগাজিন ও কোয়ার্টার গার্ডের ডিউটিতে অফিসারদের নিয়োগ দেওয়া হয়। লিফলেটের তথ্য জানার পর সেনাবাহিনী, বিডিআর এবং গোয়েন্দা সংস্থা যেসব ব্যবস্থা নিয়েছিল সেগুলো হলো: সেনাবাহিনী ডিএমআই এর ভাষ্য মতে সেনা সদর আগেই জানতে পারে বিডিআর সদস্যরা মার্চ ২০০৮ থেকে চাঁদা তুলছিল বিদ্রোহের জন্য, কিন্তু সেনা সদর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বিডিআর ডিজি বিডিআর লিফলেটের তথ্য সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে গোপন রেখেছিলেন এবং অধিকতর তথ্য সংগ্রহের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ডিজি বিডিআর এর উচিত ছিল তাৎক্ষণিকভাবে লিফলেটের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। ডিজিএফআই ২১শে ফেব্রুয়ারি ২০০৯ তারিখে ডিজিএফআই এর মেজর মুর্তজা ২৪শে ফেব্রুয়ারি পিলখানায় অনুষ্ঠেয় প্যারেডের ভেন্যুতে গিয়ে ইঙ্গিত পান বিডিআর এর ভেতরে কিছু অসন্তোষ বিদ্যমান। সঙ্গে সঙ্গে তিনি তার ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল আলমাস রাইসুল গনিকে জানান এবং এফএসদের বিষয়টি খতিয়ে দেখতে বলেন। ২৩শে ফেব্রুয়ারি তিনি নিশ্চিত হন বিডিআর সদস্যরা লিফলেট বিতরণ করেছে। তিনি মেজর গাজ্জালি, লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ, মেজর শাহনেওয়াজ এবং মেজর আসাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। এমনকি মেজর শাহনেওয়াজ কোনো রকম তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানান। লিফলেটের তথ্য তৎকালীন পরিচালক সিআইবি ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদকে জানানো হয় এবং পরিচালক সিআইবি ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদ বিষয়টি তৎকালীন ডিজি বিডিআরকে জানিয়েছিলেন। এনএসআই ২৩শে ফেব্রুয়ারি বিডিআর সদস্যদের দাবি দেওয়া সম্বলিত প্রধানমন্ত্রীকে আহ্বান করা লিফলেটটি এনএসআই এর নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে তারা মৌখিকভাবে তা RSU সদস্য মেজর মাহমুদুল হাসানকে অবহিত করেন, কিন্তু বিষয়টি এনএসআই সরকারকে জানায়নি। লিফলেটটিতে সেনা কর্মকর্তাদেরকে কুকুরের মতো সরাবো মর্মে যে হুমকি দেওয়া হয়েছে তাতে এনএসআই যথেষ্ট গুরুত্ব দিয়েছে বলে প্রতীয়মান হয় না। পুলিশ ২৫শে ফেব্রুয়ারি সকাল ৮টায় নিউ মার্কেট এলাকায় আলোচিত লিফলেটটি হাতে পায় পুলিশ, যেখানে সামরিক অফিসারদেরকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার মতো ভয়ানক বার্তা ছিল। পুলিশ ওই লিফলেটের বিষয়ে বিডিআর এর মেজর গাজ্জালিকে জানায় এবং বিডিআর থেকে এফএস পাঠিয়ে ওই লিফলেট সংগ্রহ করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।